অফিসের নেতা বিক্রি হয়ে গেছে, তো কি সব সমাজের লোক বিক্রি হয়ে গেছে? ভুল ভাবছে, ভুল ভাবছে। আজকে যখন আমরা মাইক ধরেছি, আজকে যখন আমরা কলম ধরেছি, আজকে যখন আমরা সংগঠন করেছি, তাহলে আজকেও যদি আমাদেরকে মদ ভাঙ খাইয়ে, আমাদেরকে যদি ধমক চমক দেখিয়ে আমাদের জমি জায়গা কেড়ে নেয়, তাহলে কি আমাদের শরীরে রক্ত নেই? আপনারা বলুন, আছে শরীরের মধ্যে গরম রক্ত? আছে শরীরের মধ্যে যে গরম রক্ত, সেটা লাল আছে। শরীরের গরম রক্ত এই গোপাল মাঠের বুকে ঠেলে দিয়ে আপনাদের যে জমি জায়গা আছে, সে জমি জায়গা রক্ষা করার জন্য যদি বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে হয়, তাহলে লড়াই করতে হবে আপনাদেরকে। সবাইকে জয় ভীম। এবং আজকে আমি শেষ বক্তা, সেই হিসেবে আপনাদের কাছে আমি আবদার বা অনুরোধ রাখলাম, আপনারা দাঁড়িয়ে থাকুন। তারপরে এই ভাষণ শেষ হওয়ার পর আপনারা সবাই নিজের বাড়ি চলে যাবেন। আমরা যাব না, আমরা এই জন্য যাব না যে একটা থানায় আমাদের ডেপুটেশন আছে, সেই ডেপুটেশনটা থানার যে আইসি সাহেব আছেন, মেন থানার যে বড়বাবু আছেন, তাদের সাথে কথাবার্তা বলে আপনাদের লড়াইয়ের যে অসম্পূর্ণ কাজ, সেই অসম্পূর্ণ কাজকে পূর্ণ করে তবেই আমরা বাড়ি যাব। এটা 3 দিনের মাথায় আমরা অ্যারেঞ্জ করলাম। কেন অ্যারেঞ্জ করলাম? প্রথম কারণ হলো, যেভাবে প্রমোটাররা এখানে লুটপাট চালাচ্ছে, বিশেষ করে এখানে অন্ডাল এয়ারপোর্ট হওয়ার পর, অন্ডাল এয়ারপোর্ট হওয়ার পর এই গোপাল মাঠ, অন্ডাল গ্রাম সংলগ্ন যে বিস্তীর্ণ এলাকা, এই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রমোটারি একটা রাজ তৈরি হয়েছে। সেই কথাটা মানুষকে জানানোর জন্য যে এখন যদি আপনারা সতর্ক না হন, তাহলে যতটুকু আপনার জমি জায়গা আছে প্রমোটারিরা, বিএলআরও পুলিশের সঙ্গে মিলে করে সব বিক্রি করে দেবে। জানানো দরকার আছে। আমাকে যখন মিলন বলেছিল যে দাদা 3 দিনের মাথায় একটা প্রোগ্রাম করতে হবে, এখানে যেভাবে আমাদের যে এসসি এসটি মানুষ আছে, তাদের যে জমি জায়গা আছে লুট করছে, একসঙ্গে যে রাজনৈতিক মহলের নেতা মন্ত্রী আর কিছু পুলিশ প্রশাসনের লোক আর কিছু বিএলআরও অফিসের লোক মিলে ঝুলে যেভাবে আমাদের এসসি এসটি মানুষের জমি লুট করছে, এটা গোপাল মাঠের সর্বসাধারণকে জানানো দরকার আছে। আমি বললাম, শুনো, লোক কত হবে না হবে আমি জানি না, কিন্তু যেখান থেকে আমার মিটিং হবে, অন্তত গোপাল মাঠ মোড় পর্যন্ত একটাও পোল যেন এমনি না থাকে, যাতে মাইক না বাঁধা থাকে, লোক যেন রুটি বেলতে বেলতে, মায়েরা যেন ভাত চাপাতে চাপাতেও শুনতে পায় যে গোপাল মাঠে চুরি হচ্ছে। এই চুরিকে আটকানোর জন্য আমরা আজকে এখানে মুখ খুলেছি। বলুন, ভুল করেছি? বলুন, ভুল করেছি? আরে একটা ম্যাচ হলে যখন বাপ দাদাদেরকে ধরে মেরে মদ খাইয়ে আমাদের জমি জায়গাগুলো কোনো পার্টি অফিসে, কোনো পূজা কমিটির আড়ালে আমাদের কাছ থেকে লিখে নিয়েছে। আজকে যখন আমরা মাইক ধরেছি, আজকে যখন আমরা কলম ধরেছি, আজকে যখন আমরা সংগঠন করেছি, তাহলে আজকেও যদি আমাদেরকে মদ ভাঙ খাইয়ে, আমাদেরকে যদি ধমক চমক দেখিয়ে আমাদের জমি জায়গা কেড়ে নেয়, তাহলে কি আমাদের শরীরে রক্ত নেই? আপনারা বলুন, আছে শরীরের মধ্যে গরম রক্ত? আছে শরীরের মধ্যে যে গরম রক্ত, সেটা লাল আছে। শরীরের গরম রক্ত এই গোপাল মাঠের বুকে ঠেলে দিয়ে আপনাদের যে জমি জায়গা আছে, সে জমি জায়গা রক্ষা করার জন্য যদি বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে হয়, তাহলে লড়াই করতে হবে আপনাদেরকে। এই গোপাল মাঠে মজার মরক পেয়েছে এখানে যারা গরিব মানুষ, তাদেরকে কিছুদিন আগে আমি দেখলাম উইদাউট কোন লিগাল নোটিশ, কোন লিগাল নোটিশ না, সামনে দুর্গা পূজা, 200-400 জনকে বিল্লা সিমেন্ট যেখানে ছিল, বিল্লা সিমেন্টে রাতারাতি এরা বসিয়ে দিল, রাতারাতি বসিয়ে দিল। যখন আমাদের লোক পুলিশ প্রশাসনের কাছে গেল, আপনারা পুলিশ প্রশাসনে আছেন, আপনারা মধ্যস্থতা
যখন নেতা মন্ত্রীদের কাছে গেল, বিভিন্ন যে ছাতার পন্থীর মতো ট্রেড ইউনিয়ন খুলে বিভিন্ন যে নেতা মন্ত্রীরা বিভিন্ন ট্রেড ইউনিয়নের অফিসে বসে আছে তাদের কাছে গেল, তারা হাত জোড় করলো, বলল যে আমাদের যে ঘরের ছোট ছোট বাচ্চাগুলো আজকে না খেয়ে মরে যেতে পারে, আপনি এই বিষয়টা দেখুন। আমাদেরকে যে বিড়লা সিমেন্ট আছে, বিড়লা সিমেন্ট ফ্যাক্টরিতে ঢোকানোর ব্যবস্থা করুন। এখানে কেউ কোন নেতা মন্ত্রী তাদের পাশে দাঁড়ানো ধিক্কার জানায়। গোপাল মাঠের প্রত্যেকটা নেতা মন্ত্রী, গোপাল মাঠের পুলিশ প্রশাসন। আজকে সামনে যখন দুর্গা পুজো, এই দুর্গা পুজোর সময় যখন আমরা স্বপ্নে বুক বাঁধছি যে আমার 3 বছরের ছেলে, আমার 16 বছরের মেয়ে, আমার বিধবা একটা মা, আমার একটা স্ত্রীকে আমি নতুন কাপড় জামা কিনে দুর্গা পূজায় দুর্গাপুর ঘুরাবো, এই কোম্পানির ফ্যাক্টরির মালিক আমাদের লোককে এইভাবে শোষণ করছে যে সেই সুযোগটুকু আমাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। বলুন, বলবেন না? প্রয়োজন নাই। হচ্ছে যে পৃথিবীতে সব পার্টি অফিসের নেতা বিক্রি হয়ে গেছে, তো কি সব সমাজের লোক বিক্রি হয়ে গেছে? ভুল ভাবছেন, ভুল ভাবছেন। একদিন আগে বিড়লা সিমেন্টের যে সমস্যা ছিল সেটা সমাধান হলো। যদি না সমাধান হতো 10,000 লোক নিয়ে ওই বিড়লা সিমেন্টকে দেখাতাম, ওর ওই ওয়ারিয়া পাড়িকেও দেখাতাম যে বাউরি কি জাত আর কিভাবে আমাদের লড়াই আন্দোলন করতে হবে। কোন নেতা মন্ত্রীর টাকায় বাউরি সমাজ শিক্ষা সমিতি চলে না, কোন পাবলিক হাউস কর্পোরেট হাউসের টাকায় নেতা মন্ত্রীর টাকায় বাউরি সমাজ চলে না। আমরা যারা লড়াই আন্দোলন করে সারা দিন রাত এক করে গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছি, তাদের টাকা থেকে আমাদের লড়াই আন্দোলন চলছে। তাই যারা এসেছেন তারা নিজের বাড়ি যান। আমরা আজকে ডেকোরেশন কমপ্লিট করে কি রেজাল্ট হলো না হলো সবাইকে আপনাদেরকে জানাবো। আর আপনারা সবাই তৈরি থাকুন। যদি আমাদের কথাবার্তা না শোনা হয়, আগামী দিনে আমাদের যে কর্মসূচি আছে থানা ঘেরাও হয়ে আপাতত উচ্চপদস্থ যে পুলিশ অফিসার আছে তাদের কথা অনুযায়ী আমরা আমাদের যে ডেপুটেশন লোক করার কথা ছিল সেটা স্থগিত রাখলাম। আমরা ডেপুটেশন দেবো, আপনারা নিজের নিজের বাড়ি যান। ধন্যবাদ। সমান্তরালের জিন্দাবাদ, সমান্তরালের জিন্দাবাদ, লড়াকু নেতা সমান্তরালের জিন্দাবাদ। আর অধিকারের দাবিতে আমাদের মানুষ লড়ছেন, লড়বে। অধিকারের দাবিতে আমাদের মানুষ লড়ছেন, লড়বে।